আকাশবাণী খবর পড়ছি চন্দ্রিমা রায়। প্রথমে বিশেষ খবর। জম্মু কাশ্মীরের শোপিয়ানে পেহেলগাঁও হামলায় জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানোর সময় গুলির আওয়াজ শোনা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলি বিনিময় চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, এরপর থেকে পাকিস্তানের সঙ্গে কোনো রকম আলোচনা হলে তা হবে পাক অধিকৃত কাশ্মীর ও সন্ত্রাসবাদ নিয়ে। জঙ্গি হামলা ও বাণিজ্য যেমন একসঙ্গে চলতে পারে না, তেমনি নদীর জল ও রক্ত কখনো এক খাতে বইতে পারে না বলে শ্রী মোদী স্পষ্ট জানিয়েছেন। সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ছেলেদের তুলনায় মেয়েরা ভালো ফল করেছে। রাজ্যে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আগামী শনিবার থেকে আইপিএল ক্রিকেট আবার শুরু হবে। প্রথম ম্যাচে বেঙ্গালুরুতে কলকাতা নাইট রাইডার্স খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার শুক্রুর কেলার জঙ্গল এলাকায় আজ সকালে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষ চলেছে। আজ সকালে এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী সিআরপিএফ এলাকাটি ঘিরে ফেলে। জঙ্গিরা গুলি চালাতে শুরু করলে সেনাবাহিনী তার পাল্টা জবাব দেয়। বিস্তারিত এখনো জানা যায়নি। এদিকে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর যে জঙ্গিরা হামলা চালিয়েছিল তাদের খোঁজে ভারতীয় সেনাবাহিনী, জম্মু কাশ্মীর পুলিশ চিরুনি তল্লাশি চালাচ্ছে। শোপিয়ান ও পুলওয়ামা জেলায় বিভিন্ন এলাকায় হামলাকারীদের সন্ধানে পোস্টার দেওয়া হয়েছে। জঙ্গিদের ছবি প্রকাশ করেছে জম্মু কাশ্মীর পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জঙ্গিদের খোঁজ দিতে পারলে 20 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। তথ্য প্রদানকারীদের পরিচয়ও গোপন রাখা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিন্দুরের সাফল্যের পর সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন। গত সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, সন্ত্রাসবাদী তৎপরতা প্রতিহত করতে ভারতের সক্ষমতা গোটা বিশ্ব প্রত্যক্ষ করেছে। জঙ্গিদের যে কোনোভাবেই রেয়াত করা হবে না সে কথাও তিনি স্পষ্ট জানিয়ে দেন। তিনি বলেন, অপারেশন সিন্দুর অভিযান সাময়িকভাবে বন্ধ রাখার অর্থ এই নয় যে ভারত আগামী দিনে পাকিস্তানের গতিবিধির উপর নজর রাখবে না। সেনা, নৌ ও বিমান বাহিনী পরিস্থিতির উপর কড়া নজর রেখেছে। আগামী দিনে পাকিস্তান কি ভূমিকা নেয় সেদিকে লক্ষ্য রেখে পরবর্তী পদক্ষেপ স্থির করা হবে। তিনি জোর দিয়ে বলেছেন, ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিন্দুর শুধু একটি নাম নয়, এটি দেশবাসীর যৌথ আবেগ ও ক্ষমতার প্রতীক। এই অভিযানকে তিনি ন্যায় বিচারের অঙ্গীকার হিসেবে উল্লেখ করেছেন। দেশ ও দেশবাসীর ওপর কোন রকম হামলা যে কঠোরভাবে সমস্ত শক্তি দিয়ে প্রতিহত করা হবে, অপারেশন সিন্দুর জঙ্গি গোষ্ঠীর কাছে সেই বার্তা পৌঁছে দিয়েছে বলে শ্রী মোদী উল্লেখ করেন। প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, ভারত এরপর থেকে পাকিস্তানের সঙ্গে কোন রকম আলোচনায় বসলে তা হবে পাক অধিকৃত কাশ্মীর এবং সন্ত্রাসবাদ নিয়েই। अगर पाकिस्तान से बात होगी तो टेररिज्म पर ही होगी। अगर पाकिस्तान से बात होगी तो पाक ऑक्युपाइड कश्मीर पीओके उस पर ही होगी। पाकिस्तानी फौज, पाकिस्तान की सरकार जिस तरह आतंकवाद को खाद पानी दे रहे हैं, वो एक दिन पाकिस्तान को ही समाप्त कर देगा। पाकिस्तान को अगर बचना है तो उसे अपने टेरर इंफ्रास्ट्रक्चर का सफाया करना ही होगा। इसके अलावा शांति का कोई रास्ता नहीं है। নিরাপদ ও সুরক্ষিত বিশ্ব গড়ে তুলতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের এই জিরো টলারেন্স নীতিতে প্রধান শক্তি যে ভারতবাসীর একতা, সে কথাও প্রধানমন্ত্রী এদিন উল্লেখ করেছেন। শ্রী মোদী আরো জানান, ভারত সন্ত্রাস দমনের ব্যাপারে নিউক্লিয়ার ব্যাংকে কোনোভাবেই সহ্য করবে না। এবার থেকে সন্ত্রাসবাদী ও সন্ত্রাসবাদের মদতদাতাদের আর আলাদা করে দেখা হবে না। প্রধানমন্ত্রী সেনাবাহিনী যৌথ সাফল্যের সমস্ত কৃতিত্ব দেশের প্রতিটি মা, বোন ও কন্যার প্রতি উৎসর্গ করেছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে চলতি সংঘর্ষ থামাতে তিনি সচেষ্ট হয়েছেন এবং উভয় দেশের সঙ্গেই বাণিজ্য বৃদ্ধি চান বলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন, ভারত তা খারিজ করে দিয়েছে। বিদেশ মন্ত্রক সূত্রে বলা হয়েছে, গত 9 মে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠকে বাণিজ্য নিয়ে কোনো কথা হয়নি। ওই সূত্র আরো বলেছে, অপারেশন সিন্দুর শুরু হওয়ার পর মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও গত 8 ও 10 মে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং 10 মে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে কথা বলেছেন। সেই সব আলোচনাতেও বাণিজ্যের প্রসঙ্গ আসেনি। অপারেশন সিন্দুরের পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নতুন দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন বলে জানা গেছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং সেনা কর্তারা বৈঠকে উপস্থিত আছেন বলে জানা গেছে। ভারত ও পাকিস্তানের মধ্যে ডিজিএমও স্তরের বৈঠকে উভয় পক্ষই সীমান্তে এবং অগ্রবর্তী চৌকিগুলোতে সেনা হ্রাসের বিষয়ে সহমত হয়েছে। গতকালের আলোচনায় দুপক্ষই একটিও গুলি না চালানো বা একে অপরের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসী বা শত্রু ভাবাপন্ন পদক্ষেপ না নেবার দায়বদ্ধতা মেনে চলার সিদ্ধান্ত নিয়েছে বলে ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে যে সাম্প্রতিক পরিস্থিতিতে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে জম্মু, লে, যোধপুর, অমৃতসর, ভুজ, চণ্ডীগড় ও রাজকোটের মধ্যে উড়ান পরিষেবা আজ বাতিল থাকছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে এয়ারলাইন্স জানিয়েছে তারা পরিস্থিতির দিকে নজর রাখছে, যাত্রীদের সে বিষয়ে অবহিত করা হবে। তবে দিল্লি বিমানবন্দরে বিমান ওঠানামা স্বাভাবিক রয়েছে। ভারতে তৈরি ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র আরোপিত মাশুলের মোকাবিলায় ভারত পাল্টা মাশুল আরোপের প্রস্তাব করেছে। বাছাই করা মার্কিন পণ্যের ওপর এই অতিরিক্ত মাশুল আরোপ করা হবে বলে ভারত বিশ্ব বাণিজ্য সংগঠনকে জানিয়েছে। ভারত বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র যে ব্যবস্থা নিয়েছে তা 1994 এর গ্যাট চুক্তি এবং রক্ষা কবচ বিষয়ক চুক্তি AOS এর সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। প্রস্তাবিত এই মাশুল এখনো বিশ্ব বাণিজ্য সংগঠন WTO বিজ্ঞপ্তি প্রকাশের স্তরে রয়েছে। ভারত ট্রাম্প প্রশাসনের সঙ্গে নতুন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার পথে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ওষুধের দাম কমানোর লক্ষ্যে এক নির্দেশে সই করেছেন। ওষুধ কোম্পানিগুলি অন্যান্য উন্নত দেশের তুলনায় কম দাম স্থির করেছে বলে জানিয়েছে রাষ্ট্রপতি। হোয়াইট হাউসে মধ্যপ্রাচ্য অভিমুখে রওনা হওয়ার আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, বিশ্বের মধ্যে সবচেয়ে কম দামে তারা ওষুধের জন্য দেবে। ওষুধ প্রস্তুতকারী কোম্পানিগুলি মার্কিন দেশে তাদের ওষুধের দাম কমাতে বাধ্য থাকবে। হামাসের হাত থেকে মুক্তি পাওয়ার পর ইসরায়েলি বংশোদ্ভূত মার্কিন পণবন্দী এডেন আলেকজান্ডার ইসরায়েলে পৌঁছে গিয়েছেন। গাজায় গত 19 মাস ধরে তিনি হামাসের হাতে পণবন্দী ছিলেন। ওয়াশিংটন এবং হামাসের মধ্যে সরাসরি কথাবার্তার পরেই আলেকজান্ডার মুক্তি পেলেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ CBSE দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফল ঘোষণা করেছে। এবছর 88.39% পরীক্ষার্থী বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, যা গত বছরের তুলনায় 0.41% বেশি। মেয়েরা এবারও ছেলেদের ছাড়িয়ে গেছে। মেয়েদের পাশের হার প্রায় 91%, যা ছেলেদের তুলনায় 5.94% বেশি। তৃতীয় লিঙ্গের পড়ুয়ারা সবাই পাশ করেছেন। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 16,92,794 জন। পরীক্ষার্থীরা cbse.gov.in, results.nic.in, results.digilocker.gov.in এবং umang.gov.in ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন। পাঞ্জাবের অমৃতসর জেলার মাজিথায় বিষাক্ত মদ্যপানের জেরে 14 জনের মৃত্যু হয়েছে। আরো 6 জন হাসপাতালে চিকিৎসাধীন। অমৃতসরের ডেপুটি কমিশনার সাক্ষী সাহানি এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডে আজ তাপপ্রবাহের পরিস্থিতি থাকার সম্ভাবনা। আর্দ্র ও উষ্ণ আবহাওয়া বজায় থাকবে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুদুচেরি ও বিহারে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যসমূহ কেরালা, কর্ণাটক, জয়সলমীর, পূর্ব রাজস্থান, কোঙ্কন, গোয়া, গুজরাট, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, ছত্তিশগড়, বিদর্ভ, ওড়িশায় আজ বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। মেঘালয়ে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের পশ্চিমী জেলাগুলিতে 15 মে পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তবে মঙ্গলবারের ঝড় বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমেছে। রাজ্যসভা সাংসদ CPIM নেতা নেপালদেব ভট্টাচার্য প্রয়াত। গতকাল রাত 1:25 নাগাদ কলকাতার এক বেসরকারি হাসপাতালে তার জীবনাবসান হয়। বয়স হয়েছিল 75 বছর। ছাত্র আন্দোলনের মাধ্যমে তিনি রাজনীতিতে আসেন। ভারতের ছাত্র ফেডারেশনের প্রাক্তন সাধারণ সম্পাদক নেপালদেব বাবু একসময় ট্রেড ইউনিয়ন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। ফ্রান্সে আজ থেকে শুরু হচ্ছে 78তম কান চলচ্চিত্র উৎসব। 12 দিনের এই চলচ্চিত্র উৎসবে অংশ নেবেন গোটা বিশ্বের শতাধিক খ্যাতনামা ব্যক্তিত্ব, অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতারা। এই বছরের উৎসবের থিম হল আলো, সৌন্দর্য এবং অ্যাকশন। এই মাসের 17 তারিখ থেকে অর্থাৎ আগামী শনিবার থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা IPL ক্রিকেট আবারও শুরু হতে চলেছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড BCCI গত রাতে এই কথা জানিয়েছে। পেহেলগাঁও হামলার পর ভারতের অপারেশন সিন্দুর অভিযানের প্রেক্ষিতে ভারত পাক উত্তেজনার আবহে গত 9 মে IPL স্থগিত করে দেওয়া হয়। BCCI সূত্রে জানা গেছে, মোহালি বা ধর্মশালায় কোনো ম্যাচ হবে না। দেশের 6টি স্থানে বাকি 17টি ম্যাচ খেলা হবে। 17 তারিখ দ্বিতীয় দফার প্রথম ম্যাচে বেঙ্গালুরুতে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। জম্মু কাশ্মীরের শোপিয়ানে পেহেলগাঁও হামলার জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানোর সময় গুলির আওয়াজ শোনা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, এরপর থেকে পাকিস্তানের সঙ্গে কোনো রকম আলোচনা হলে তা হবে পাক অধিকৃত কাশ্মীর ও সন্ত্রাসবাদ নিয়ে। CBSE দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ছেলেদের তুলনায় মেয়েরা ভালো ফল করেছে। রাজ্যের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আগামী শনিবার থেকে IPL ক্রিকেট আবার শুরু হবে। খবর এখানেই শেষ হলো। এর পরের খবর দুপুর 1:30টায়।